ফ্রেন্ডস, লক্ষ্মী ঘোষের লাইফস্টাইলে সবাইকে স্বাগত। আজ আমি এসে পড়েছি পৌষ মাসের শীত মানেই জানেন যে পিঠে খাবো একটা দিন মনে মনে হয়, কিন্তু সেই দিনটি আজকে অলরেডি চলে এসেছে পৌষ পার্বণ। এই পৌষ পার্বণ আমাদের এখানে আজকের দিনে আজকে পিঠে হয়। অনেকে আমি ইউটিউবে দেখেছি এই পিঠেটিকে চিতল পিঠে বলে। এই চিতল পিঠে করার জন্য বা আজকে পিঠে করার জন্য আমি সারা রাত চাল ভিজিয়ে রেখেছিলাম। এই চালটিকে এবার বেটে নেব। আমি কিছুটা চাল মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিয়েছি। এটাকে অল্প জল দিয়ে বেটে নেব। শিলে পারলেও কেউ বেটে নিতে পারেন। আমাদের 29 তারিখে আমাদের সংক্রান্তির পুজো হয়, বাউনি দেওয়া হয়, মা লক্ষ্মীর পুজো হয়, ধান পেতে পা আঁকা হয়, খুব সুন্দর। সেটাও আমি কালকে শেয়ার করবো। আজকে আমাদের পিঠে পার্বণের প্রথম দিন। আজকের দিনে আজকে পিঠেই হয়। আমার শ্বশুর বাড়িতেও হয়, এবার বাপের বাড়িতেও হয়। আমি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি কিভাবে আমি আজকে কড়াতে কিভাবে আজকে পিঠে হয় সেটাই আপনাদের দেখাবো। মাটির সরাতে করে এসেছি, এবারে আমি কড়াতে আপনাদের সঙ্গে কিভাবে হয় বা এটা উনুনে করলে ভালো হয়, আমি গ্যাসে করছি, আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করছি। আমি মিক্সিতে বাটার পর এই রকম টাকচার এসেছে। একে খুব পাতলা করলেও হবে না, একটু মনে হচ্ছে যেন আমার খুব টাইট হয়েছে। এই জন্য একটু এই মিক্সির ধোয়া জলই দিয়ে দেব, বেশি দিলে হবে না, খুব পাতলা করলে হবে না। আমি কিভাবে করছি আপনারা দেখুন। এর মধ্যে স্বাদ মতো নুন আর কোরানো নারকেল দিয়ে দেব। নারকেলটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও পারেন, দিলে খুব সুন্দর খেতে হয়, সেই জন্য আমি দিলাম। এরপর এইটাকে সমস্তটাকে একসঙ্গে মিশিয়ে নেব। দেখে আপনারা বুঝতেই পারছেন কতটা ঘন বা কতটা পাতলা হয়েছে। এইভাবে দেখে আপনারা জল দেবেন। আমি করছি এটা। আমি সবগুলো ভালো করে মিক্স করে নিয়েছি। নুন আর এর মধ্যে আর কিছুই না। অনেকেই বলে ইনো, বেকিং সোডা, বেকিং পাউডার, আমি কিছুই দিইনি। আপনাদের দেখাবো যে আমি কিভাবে এটা বেকিং পাউডার বেকিং সোডা ছাড়া আমি করি। এটাকে রেস্টে দিলাম, চাপা দিয়ে রাখি। ওইদিকে চলুন গ্যাসটা জ্বেলে দিই। আমি গ্যাস জ্বেলে দিয়েছি, কড়া বসিয়ে দিচ্ছি। আপনাদের বলেইছিলাম আমি আজকে কড়াতে করে দেখাবো। এরপর আমি প্রথমেই তেল ব্রাশ করে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, আমি রেস্টে রেখেছিলাম। তারপর ও থেকে এক হাতা আমি দিয়ে দিচ্ছি। এইভাবে দিতে হবে। দিয়ে আমি এখানে বাটিটা জলের মধ্যে, প্রতিবারে এই বাটি একটা গামলির মধ্যে জল বা কোনো জায়গাতে জল নিয়ে এই বাটিটা জলের মধ্যে রাখবেন। তারপর এর মধ্যে চাপা দিয়ে দেবেন। বাটিটাকে এবারে তুলে নিচ্ছি, তুলে নিয়ে আপনাদের দেখাচ্ছি। এটা কড়া তো, এই জন্য তেলের জন্য চারপাশটা মাটির হলেও এরকম পড়ে যায়। এবারে আপনাদেরকে দেখাচ্ছি। পিঠে হয়ে গেছে আজকে পিঠে। দেখুন আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি, কত নরম হয়েছে, সফট। বোর্ড দিয়ে খেয়ে দেখছি একটা। দারুণ দারুণ। এইভাবে আপনারা একবার বানিয়ে দেখবেন, অসাধারণ লাগে। এইভাবে রেসিপিটা করে দেখবেন। পিঠেটা যদি ভালো লাগে লাইক দেবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে এই পর্যন্ত, আবার কালকে আসছি আপনাদের পুলি পিঠে তৈরি করা দেখাবো। রাধে রাধে।